আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমি আপনাদের সামনে উৎপাদক বিশ্লেষণের একটি অঙ্ক দেখাবো। অঙ্কটি হচ্ছে 9x² - 9x - 4। এই অঙ্কটি সমাধান করে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব। সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে, এই সমীকরণটাকে এমনভাবে ভাঙতে হবে যেন এই সমীকরণটা হয়। তো এটা কিভাবে ভাঙবো? এটা ভাঙার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, এই কাজটি হচ্ছে যে এই 9x² আর 4 এই দুইটাকে আমরা সর্বপ্রথম গুণ করব। গুণ করবো কি হয়, 4 লং 36। 4 লং 36 আমি এখানে লিখলাম। 4 লং 36 এখন লসাগু করব। লসাগু করার জন্য প্রথমে 2 দিয়ে ভাঙবো। 18 দুগুণা 36, এখানে 18 বসালাম। এরপর এই 18কে আবার 2 দিয়ে ভাঙবো। 2 দিয়ে ভাঙলাম, তাহলে 9 দুগুণা 18। এই 9কে আবার 2 দিয়ে ভাঙা যাচ্ছে না, সেক্ষেত্রে এখন 3 দিয়ে ভাঙবো। 3 3-কে 9। এখন দেখা গেল এখানে 4টা সংখ্যা পেলাম। এই 4টা সংখ্যাকে এমন ভাবে ভাঙবো যেন কাটাকাটি করলে 9, এখানে যে 9 আছে, 9 এর সমান হয়। তা আমরা যদি দেখি যে 2 দুগুণা 4 আর 3 4-এ 12, তাহলে এর 2, এই 2 এবং এর 3 যদি আমরা গুণ করি, এই তিনটা সংখ্যাকে যদি আমরা গুণ করি, তাহলে কিন্তু আমরা 2 দুগুণা 4, 3 4-এ 12, আমরা কিন্তু 12 পাবো। তো যে কাজটি করছি এখন, যে এই 2 এবং এই 3 আমরা গুণ করলাম, তাহলে এখানে পাইলাম 12। দেখতে পাচ্ছেন, এখানে 12 পাইলাম। আর এখানে শুধু 3 থাকছে, তাহলে 12 থেকে যদি আমি 3 বাদ দিই, তাহলে কিন্তু কত থাকছে, 9 হচ্ছে। এখানে যে 9 আছে, এই 9 আসছে। তো আমরা অঙ্কটাকে এখন এভাবে আমরা করতে পারি যে 2 দুগুণা 4, 3 4-এ 12, 12 - 3, তাহলে 9। তাহলে আমরা অঙ্কটাকে এভাবে লিখতে পারি যে এখানে যেহেতু 9x² আছে, 9x² বসাই দিলাম। এবার মাইনাস আছে, মাইনাস বসাই দিলাম। যেহেতু আমরা এই তিনটা সংখ্যাকে গুণ করে 12 পাচ্ছি, তাহলে এখানে -12x বসালাম। আর -12x নিব না +12x নিব, এটা ডিপেন্ড করবে এখানে চিহ্ন কোনটা থাকবে এবং আমাকে কত বানাতে হবে। সেক্ষেত্রে এটা নিতে হবে প্লাস মাইনাস। এখানে যেহেতু মাইনাস আছে, যেহেতু 12 মানটা, মাইনাসের মানটা বড় নিচ্ছে, এই কারণে যে মাইনাস থেকে যখন আমরা +3 বিয়োগ করব, বা -12 আর -3x যখন যোগ বিয়োগ করবো, তাহলে দেখা গেল যে এটা থাকবে। তো -12x বসাই দিলাম এবং এই 3 আছে, এই 3x কে এখানে বসাই দিলাম। এরপরে যে কাজটি করব, এখন আমরা দেখবো যে এখান থেকে কমন কোথায় কোথায় নেওয়া যায়। আমরা যদি দেখি এখানে 9x² আছে এবং এখানে আছে 12x, তাহলে এখান থেকে আমরা যেটা করতে পারি, 3x কমন নিতে পারি। এখানেও 3x কমন নিতে পারি, এখানেও 3x কমন নিতে পারি। যদি এখানে 3x কমন নিই, তাহলে যেহেতু এখানে x² আছে, তাহলে একটা 3 থাকছে আর x থাকছে। তাহলে 3x যদি কমন নিই, তাহলে 3x এখান থেকে থাকছে 3x, আর মাইনাস এখানে আছে, মাইনাস বসাই দিলাম। যেহেতু এখান থেকে 3x কমন এনেছি, তাহলে 3 4-এ 12, তাহলে এখানে থাকছে 4, শুধু 4 থাকছে, কারণ x আগেই কমন নিয়ে নিয়েছি, এই জন্য এখানে শুধু 4 থাকছে। তো -4 বসাই দিলাম। এরপরে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। প্লাস আছে, এখানে প্লাস বসাই দিলাম। এখন এখান থেকে আমরা কি কমন নিতে পারি? এখান থেকে কোনো কিছু কমন নেওয়া যায় না, তার মানে কি এখান থেকে 1 কমন নিতে পারি। এখানে x আছে, এখানে x নাই, এখানে 3 আছে, এখানে 3 নাই, সেক্ষেত্রে শুধু এখানে 1 কমন নিলাম। যখন 1 কমন নিলাম, তখন কিন্তু এখানে থাকছে কত, 3x। এই 3x বসাই দিলাম, মাইনাস আছে, মাইনাস এখানে বসাই দিলাম, এবং এখানে 4 আছে, এই 4টাকে এখানে বসাই দিলাম, ব্র্যাকেট ক্লোজ। এখন আমরা দেখব যে এই এখান থেকে এবং এই থেকে কি কমন নেওয়া যায়। এখান থেকে কমন নেওয়া যাচ্ছে যে 3x - 4, এখানেও আছে 3x - 4। সেক্ষেত্রে 3x - 4 দুই জায়গায় যেহেতু আছে, সেক্ষেত্রে আমরা এই 3x - 4 কমন নিয়ে নিলাম। এরপরে 3x, এখানে আছে 3x বসাই দিলাম, এখানে প্লাস আছে, প্লাস বসাই দিলাম। এখানে 1 আছে, যেহেতু এখানে 3x কমন এনেছে, সেক্ষেত্রে এখানে শুধুই 1 থাকবে। এখন এখানে 1 বসাই দিলাম। আর এটাই হচ্ছে আমাদের উৎপাদক বিশ্লেষণের সমাধান। তো ধন্যবাদ
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করেন, পরবর্তীতে ভিডিও নিয়ে আসলে আমি সমাধান করে আপনাদের দেখাই দেবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।